আইনি সমাধান। অনেকেই প্রশ্ন করেছেন যে যদি হঠাৎ করে জবরদখলমূলক কেউ আপনার জায়গা থেকে উচ্ছেদ করে দেয় তখন আপনি কি করবেন। এই বিষয়টা অনেকেরই সমস্যা হচ্ছে। তো এই জন্য আমি মনে করলাম যে বিষয়টা নিয়ে একটু শর্ট ভিডিও করার দরকার। যখন আপনাকে হঠাৎ করেই আপনার স্থাবর সম্পদ থেকে আপনাকে উচ্ছেদ করবে যে কেউ, সেটা সন্ত্রাসী হতে পারে, আপনার এলাকার মাতবার হতে পারে, ক্ষমতা প্রভাবশালী কেউ হতে পারে, রাজনৈতিক কোনো ব্যক্তি হতে পারে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এখানে কিন্তু দুইটা অফেন্স। একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স হচ্ছে, কারণ আপনি ওইখানে যদি প্রোটেকশন করতে যান মারামারি হবে, মারামারির সম্ভাবনা আছে। তো এইটা একটা ক্রিমিনাল অফেন্স, সে কারণে আপনি সর্বপ্রথম আপনাকে থানায় যেতে হবে। থানায় গিয়ে তাদেরকে বলতে হবে এই অবস্থা, বিস্তারিত এই সমস্যা। তো থানা কর্তৃপক্ষ তারা চাইলে আপনার এটা তারা মামলা হিসেবে নিতে পারবেন বা সাধারণ ডায়েরি হিসেবেও নিতে পারবেন, এবং সেখান থেকে একজন এসআই আপনার কাছে আপনার সাথে পাঠাইতে পারেন। সে এসে সরেজমিনে তদন্ত করে এরপরে সে আশু কর্ম ঠিক করতে পারবেন। নিয়মিত মামলা করুক বা তাকে হুমকি দমকি দেখ বা যেভাবেই করুক, একটা সলভ তিনি করতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন যে থানা কর্তৃপক্ষ আপনার সাথে সদ্ব্যবহার করছে না, কারণ যেই ব্যক্তি আপনাকে উচ্ছেদ করছে তার ক্ষমতা এত বেশি যে থানায়ও তার প্রভাব রয়েছে, যে কারণে আপনি থানা থেকে কোনো ধরনের বেনিফিট পাচ্ছেন না, তখন আপনাকে সাথে সাথেই কোর্টে যেতে হবে। কোর্টেও আপনার দুটো অপশন থাকবে। প্রথমত আপনার তাৎক্ষণিক ফৌজদারি কোর্টে মামলা করতে হবে, সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার দেওয়ানি আদালতেও একটা মামলা করতে হবে। দুটো মামলা কেন করতে হবে? কারণ ফৌজদারি কোর্টে তাৎক্ষণিক আপনাকে একটা বেনিফিট তারা দিবেন, কোর্ট থেকে আপনাকে হয়তো তাৎক্ষণিক একটা সমাধান তারা দিবেন, কিন্তু সেটা লং টাইমের জন্য কোনো খুব বেশি ফলদায়ক না। যেহেতু সিভিল মামলা, জমি সংক্রান্ত বিষয়, সে কারণে আপনাকে সিভিল কোর্টে তথা দেওয়ানি কোর্টের দ্বারস্থ হতে হবে। সেখানে আপনার নিয়মতান্ত্রিকভাবে একটি মামলা ফাইল করবেন। যেই মামলাটা একটু লম্বা সময় ধরে চললেও সেখান থেকে বিল আখের আপনার পক্ষে কাগজপত্র ঠিক থাকলে আপনার পক্ষে চূড়ান্ত একটা রায় ডিগ্রি আসবে, এবং এর ভিত্তিতে আপনি সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবেন। অতএব আপনার যে কোনো ঘটনা ঘটুক এলাকাতে, প্রথম কাজ হচ্ছে আপনাকে থানায় যাওয়া। থানায় যদি কোনো বেনিফিট না পান, দেন আপনি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে প্রথম আপনি ক্রিমিনাল মামলা করবেন, দেন আরেকটা সিভিল মামলাও করে দিবেন। এভাবেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।